এই গাছ থেকে যখন আপনি ডালটা কাটবেন, ডালটা কাটার পরে মাটিতে আলাদা করে একটা গর্ত করে নেবেন। কিভাবে গর্তটা করবেন? 18 ইঞ্চি গর্তটা নিচের দিকে থাকতে হবে। 18 ইঞ্চির 12 ইঞ্চি আপনি কাদা মাটি দিয়ে ভরিয়ে দিন। এরপরে এই সজনে গাছের ডালটা ছোট ছোট ডাল হলে হবে, বড় বড় ডাল লাগবে না। একটা গাছ থেকে যদি আপনি ডাল কাটেন, একটা ডাল থেকে আপনি 3 থেকে 4টা করে টুকরা করে নিতে পারবেন, কিংবা আরো নিচু বাবু আপনি কাটতে পারবেন, সমস্যা নাই। সেখান থেকেও আবার সজনে গাছ হয়ে যাবে। তাহলে এইভাবে আপনি একটা গাছের থেকে যদি ডাল কাটেন, তাহলে প্রায় আপনার 15 থেকে 20টা 30টা আপনার ডাল কাটতে পারবেন। সেখান থেকে সেই ডালগুলার আপনি ছোট ছোট টুকরা করলে, কিংবা 2 ফুট করে 3 ফুট করে টুকরা করলে অনেক টুকরা হয়ে যাবে। সেই টুকরাগুলো আপনি যেখানে যে গর্তটা করলেন 18 ইঞ্চি, সেই 18 ইঞ্চি গর্তের মাধ্যমে আপনি 12 ইঞ্চি কাদা মাটি দিবেন। এরপর সজনে গাছের ডালটা লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর যে বাকি যে 6 ইঞ্চি অংশ, 6 ইঞ্চি থাকে, সে 6 ইঞ্চি আপনি শুকনো মাটি দিবেন, দিয়ে সেখানে ভালো করে ঠেসে দিবেন। দেওয়ার পর পাশে দিয়ে একটা খুঁটি গাড়িয়ে দিবেন, যেমন এই ডালটা এদিক সেদিক যেমন হেলতে না পারে, যেমন ফাঁক হইতে না পারে। ফাঁক যদি না হয়, তাহলে কিন্তু গাছটা অতি দ্রুত এই গাছটা জন্ম হয়ে যাবে, কিংবা শিকড় বাকড় বাইর হবে, শাখা প্রশাখা কিংবা বাইর হয়ে যাবে। আর যদি ফাঁক হয়ে থাকে, তাহলে সে হয়তো ডালটা আপনার শুকিয়ে যাবে, মারা যেতে পারে। তাই এই হিসেবে আপনি সজনে গাছ থেকে ডাল কেটে লাগাতে পারেন। আপনারা জানেন, আপনি যদি 100টা ডাল লাগাতে পারেন, কিংবা 100টা গাছ যদি আপনি উঠাতে পারেন, একটা গাছে যদি আপনি, আমি 7,000 টাকা বাদ দিলাম, 5,000 টাকা করে দিলাম, 5,000 টাকা যদি সজনে বিক্রি করেন, তাহলে আপনি এই 5 লক্ষ টাকা আয় করতে পারবেন। এবং কি ইজি 12 মাস আপনি সজনে পাতা বাজারে বিক্রি করতে পারবেন, কিংবা আপনি এগুলা শুকিয়ে পাউডার করে আপনি বাজারজাত করতে পারবেন। কারণ এখন সজনে পাতার যে শুকিয়ে যে পাউডার গুলো তৈরি হয়, এগুলো কিন্তু বাজারে পাওয়া যায়। 1 কেজি সজনে যদি আপনি বাজারে বিক্রি করেন, 100 থেকে 150 টাকা হারে আপনি সজনে বিক্রি করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারতেছেন। তাহলে আমরা আসুন, এইভাবে আমরা চাষাবাদ করে এই বাংলাকে, নতুন বাংলাকে আমরা একটা স্মার্ট কৃষিতে পরিণত করি। সকলকে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণঢালা অভিনন্দন জানিয়ে, ঈদের তৃতীয় দিনের শুভেচ্ছা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।